হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তারপরে আজকে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম চেন্নাই যাওয়ার। তো কী বলবো আজকে আমারতে। তারপর এখন আমরা যাবো চেন্নাই। তো এখন চেন্নাই যাওয়ার আগে ভাবলাম একটু একটু হাওড়া ব্রিজটা ঘুরে আসি গে। তারপরে কি বলবো গাইস, চেন্নাই পুরোটা ঘুরলাম। তারপর আব্বা আসলো, আব্বা বলেছে চলো একটু হাওড়া ব্রিজটা ঘুরে টুরে আসি। তাই আমি বললাম ঠিক আছে, চলো এলে যে একটু ঘুরবো, একটু এনজয়টা করি। একটু এনজয় করার পরে তো কখন এনজয় করতে পাবো কি না পাবো কোনো জ্ঞান নেই। আর আব্বারও ফুল এনজয় একবারে, আর আমিও ফুল এনজয়, দেখতে পাচ্ছ গাইস। তারপরে কি বলবো, পুরো আমাকে দেখতে আমাকে হেভি লাগছে। তারপরে চলো এখন দেখা যায় এখন কি হয়, কখন কী হবে না হবে, আমি তো এটা বুঝতে পারছি না গাইস। তারপর চলো এখন দেখা হয়েছে এখন হাওড়া ব্রিজের কাছে, দেখতেই পাচ্ছ এখন হাওড়া ব্রিজের সামনেখানে। তারপর আমার আব্বা আর আমি এখন বিন্দাস চলে আসলাম হাওড়া ব্রিজ। তারপর হাওড়া ব্রিজে আছে, তারপরে কী বলবো, আর আব্বা বলছে চলো এলে হাওড়া ব্রিজ যাই, হাওড়া ব্রিজ কাছে কী করি, হাঁটতে হাঁটতে আমরা গেলাম। দেখতেই পাচ্ছ এখন হাঁটতে হাঁটতে, আর পিছনে দেখতে পাচ্ছ 4 চাকা গাড়ি একবারে দেখ, মানে কখন যাচ্ছে 4 চাকা দিতে পারবো গাইস। তারপরে তো এখন হাঁটতে 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 গেছি, কী বলবো গাইস, পায়ে বিশাল লাগতে গেছে। সকাল থেকে বসে বসে হাওড়া ব্রিজ সকাল থেকে বসে আসি। তারপরে তো এখন যেছি হাওড়া ব্রিজ। তারপরে হাওড়া ব্রিজে এখানে আরাম বলে চলো হাওড়া ব্রিজটা ঘুরে আসি, সে বসবো একটু। তারপরে ফের চলে আসলাম হাওড়া ব্রিজের মুখে বেটা। তো কী বলো গাইস, আমি অন্ধকার টয়লেট হয়ে গেছি। তারপরে তো ধরো দেখাতে পারলাম না গাইস। তারপরে তো নদীর ধারে চলে আসলাম। এবারে তো দেখতেই পাচ্ছ সব পাবলিক সব বসে আছে নদীর ধারে, মানে হাওয়া মহাসা বলেছে এখানটার। কী বলবো, আর হ্যালো গাইস, আজকে কী বলবো, এখানে একটা কী হয়েছে এটা বলতে পারছি না, সব বলাবলি করছিলো। তারপরে তো এখন মা ফোন করছিলো যে পানি নিচে চলে আসলাম। আর আব্বা তো 5 লিটার একটা পানির বোতল কিনছে এখন। কী বলবো, আর হ্যালো গাইস, কোনো দিন যদি আসো হাওড়া ব্রিজ কাকার কাছে পানিটা নিবে। দেখতে পাচ্ছ এখন 5 লিটার পানি নিলাম। পানি টানি নিয়ে যে এবার যাবো হাওড়া ব্রিজ, মানে নিচে যাবো হাওড়া ব্রিজ, সরি ভুলে গেল এটা আমার। এখন এই তো যাবো স্টেশনের কাছে। এখন মা একাই বসে আছে, তো আর এই কাকুটাকে এটা বুঝতে পারছি না। দেখতেই পাচ্ছ এখন যে এসছি হাওড়া ব্রিজের নিচে, হ্যাঁ সরি বুঝতে পারিনি। এর সামনে এখানে আমার স্টেশন, যে এখন হাঁটতে হাঁটতে দেশে হয়েছে আমার তো দূর। কী বলবো গাইস, যে তো ভাবছি কখনটা স্টেশনের মালিকটা হো গাইস। যে তখন 9:15 হয়ে গেল। তারপরে তো এখন যাবো বিন্দাস। এবারে না এটা ফের কে ছাপড়িটা, এটা বলতে ছাপড়িটাকে ক্যামেরার মধ্যে ঢুকে গেছে, কী বলবো। তারপরে এখন যাবো হাঁটতে হাঁটতে। তো আমরা ভেবেছিলাম যে খাবার টাবার নিবো, কিন্তু খাবার নিলাম না কেন, এটা আমরা খাবার সব ঘর থেকে এনেছিলাম। তারপর আমার ঘর থেকে খাবার টাবার এলে সব খাওয়ার লেগে এবারে ঘোরা হলো, এবারে পানিটা লাগাও হলো। তো ভাবলাম কিছু নেবো কিনা ঘরতে হলো, ঘর থেকে নিলে বেকার টাকা খরচ করে কোনো লাভ নেই গাইস। তারপরে কী বলবো গাইস, আর সামনে এখানে একটা বুড়ি তো নয়, আমার ডার্লিংটা বসে আছে, দেখতে পাচ্ছ ইডলি ধোসা খেয়েছে এখন। ইডলি আর ধোসা দেখতে পাচ্ছ এখন, বুঝলেন না, মানে খেয়ে খেয়ে আমাকে ভিখারি করে দিলে, কী বলবো গাইস। না এটা মানে না। তারপরে তো এখন যেছি এখন হাঁটতে কী বলবো গাইস, সকাল থেকে বসে আছে স্টেশনের ভিতরে আসলাম। আর হ্যালো গাইস, এই ভিতরে যদি না যাও তো 10,000 টাকা ফাইন দেবে, কী বলবো। তারপরে 10,000 টাকা ফাইন দেবো কেন এমনি, তাই না। তারপরে আবার ভিতরে চলে গেলাম। দেখতেই পাচ্ছ এখন যেছি ভিতরে, ওরে না দেখতে আমাকেও ঢুকতে দেয় না, সবাই চলে আসছে তার আগেই। এখানে আমাকে থামতে হলো, দেখলে তো কী বলবো গাইস। তারপরে তার আব্বা আসছে, দেখতে পাচ্ছ, দেখলে বডি বিল্ডার আমারতে একবারে জামা খুলে চলে আসলো বডি বিল্ডার, দেখতে পাচ্ছ, কী বলবো গাইস। তারপরে তো স্টেশনের ভিতর চলে আসলাম। পাবলিক সব বসে আছে, সব কেউ যাবে হাওড়া, কেউ হাওড়াতে এটাই, কেউ যাবে দিল্লি, বোম্বাই, চেন্নাই, কেরালা, ব্যাঙ্গালোর, সবাই যাবে সব দিতে। তাহলে সবাই ট্রেনের অপেক্ষা করে আসে। আর আমাদের ট্রেন ছিল 11:40-এ। তারপরে আমরা কী বলবো এখনও আসতে দেখতে টাইম সামনেখানে, কী বলবো গাইস। তারপরে
বলবো, মানে ঘুমও আসছে বিশাল, আর ইও আসছে, তো কী বলবো। তারপরে এখন জানলাম, আর এই কাকি তো দেখতেই পাচ্ছ এখন ধোকা দিয়েছে এখন, তারপরে তো অজ্ঞান হয়েই আছে। দেখলেই পাচ্ছ, আর দেখতে পাচ্ছ সামনে মানে আমাকে যেতে দেয় না রাস্তাতে, সামনেখানেই চলে আসছে। তারপরে তখন ভিতরে যেছি এখন, যে এখন কী বলবো গাইস, মেলায় টেনশনে আছি গাইস। সকাল থেকে বসে থেকে থেকে মানুষ বোর হয়ে গেছে। তারপরে গেলাম, ফের দেখা হবে নিউগুলাকে।